বাজারের সবথেকে সেরা মাছ এবং ওয়াইফাই দিয়ে কন্ট্রোল করা রাইস কুকারে ভাত রান্না করা, এই দুইটা বিষয়ই আমার কাছে এক অন্যরকম অভিজ্ঞতা মনে হয়েছে। আমার এত বেশি ভালো লেগেছে যে আমার ম্যারেজ ডেতে আমার হাজব্যান্ড আমাকে গিফট করেছে ওয়াইফাই দিয়ে কন্ট্রোল করা রাইস কুকার। এই কথা শুনলে অনেকেই হাসবেন যে ভাই, অনেকেই হয়তো বা পছন্দ করে হিরে মুক্ত সোনা দানা, এগুলো ভাই আমার পছন্দ না। আমার পছন্দ আমার সংসারের জিনিসপত্র, হান্ডি পাতিল। আমি একটু অন্যরকম, সব মেয়েদের থেকে আমি আলাদা বলা যায়। সব মেয়েরা হয়তো বা এই ধরনের জিনিসপত্র পছন্দ করবে, অর্নামেন্টস, কিন্তু আমি সদা সর্বদা পছন্দ করি আমার সংসারের জিনিসপত্র। আর আমাকে এই টাইপের জিনিস গিফট করলে আমি সব থেকে বেশি খুশি হই। আমার ম্যারেজ ডেতে সে আমাকে আরও অনেক এক্সপেন্সিভ ঘড়ি থেকে শুরু করে অনেক কিছু গিফট করেছে, বাট আমার কাছে বেশি ভালো লেগেছে এই ওয়াইফাই দিয়ে কন্ট্রোল করা হচ্ছে রাইস কুকারটা। তো সেটা আপনাদের সাথে শেয়ার করবো। আর এদিকে দেখুন, সে আমাকে 6 কেজি ওজনের একটা বোয়াল মাছ কিনে দিয়েছে, যেহেতু আম্মু এসেছে। তো এই জিনিসটা আমার কাছে আরও ভালো লেগেছে যে আমার আম্মু এসেছে, আম্মু খাবে। বড় বিশাল সাইজের একটা মাথা রেখেছি, সেটা আব্বুর জন্য গ্রামে পাঠিয়ে দিব নিজে হাতে রান্না করে। আর আম্মুর জন্য আমি বড় পেটি রান্না করতেছি, আম্মু খাবে। আর এই তো আমি এখানে হচ্ছে ওয়াইফাই দিয়ে কন্ট্রোল করা রাইস কুকারে কি সুন্দর করে চালটা মেপে দিলাম, দিয়ে ওইদিকে হচ্ছে ওয়াইফাই কন্ট্রোল করে আমার হাজব্যান্ড রান্না করে করতে শুরু করে দিয়েছে অলরেডি। ওইদিকে হতে থাকুক। আর এইদিকে আমি দেখে মাছের লবণ হলুদ মেখে একাকার মনে হচ্ছে যে একদম মাছের গায়ে হলুদ, তো ওইভাবে করেই আমি লবণ হলুদ মরিচ সব কিছুকে মেখে দিয়ে এখন ভালো করে ভেজে নিচ্ছি। আর অনেক বেশি ভালো করেও ভাজবো না, মোটামুটি ভাজবো আর কি, কারণ আমার কাছে মনে হচ্ছে বড় মাছটা হচ্ছে কম ভেজে রান্না করলে বেশি মজা লাগে। আমরা কেউই মাছের পাগল না, আমরা একটু মাংস খাই, বাট আমার হাজব্যান্ড হচ্ছে ডিম পছন্দ করে, মাংস পছন্দ করে, কিন্তু মাছ একদমই পছন্দ করে না। আমি মোটামুটি খেলেও খুবই কম পছন্দ করি আর কি মাছ। কিন্তু এই বড় মাছটা দেখে কেন জানি লোভ হচ্ছিল। আমি জীবনে প্রথম এত বড় মাছ রান্না করলাম আর এভাবে করে রান্না করেছি। আসলে আমি জানি না যে এই মাছের রান্নার অন্য কোনো সিস্টেম আছে কিনা, তবে আমি সব রকম মশলাটা একসাথে দিয়ে কষিয়ে এখন মাছটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। নেওয়ার পরে হচ্ছে আমি একটু ঝোল দিয়ে দেবো, ঝোলের পানি আর একটু ফুটবে আর কি, এই জন্য ঝোলের পানিও দিয়ে দিলাম, ফুটন্ত গরম পানি দিয়েছি আর কি। তারপরে এখন হচ্ছে একদমই ঝোলটা টেনে আসলে মাছটাকে নামিয়ে ফেলবো। আর এখন আমি টেবিলে পরিবেশনও করে ফেলতেছি আমার আম্মুকে নিজে হাতে আমি হচ্ছে তুলে খাওয়াবোর জন্য। আর এদিকে দেখেন আমার ভাতটা হয়েছে এত ঝরঝরা ভাত, আমি লাইফ টাইমে কোনো দিনও দেখিনি, রান্না করিনি এত ঝরঝরে। আর ভাতের টেস্টটা মনে হচ্ছে বেড়ে গিয়েছে। তো আমি এখানে মাছের লেজটা নিচ্ছিলাম, অনেক বড় সাইজের লেজ, প্রায় আমার একটা হাতের সমানই। তো এখানে হচ্ছে আমি লেজটা দিয়ে এখন মজা করে খাচ্ছিলাম। আর হচ্ছে লেজে এত পরিমাণে তেল, মাছটা ভীষণই সুস্বাদু ছিল। আর তরকারি কালারটাও অনেক সুন্দর এসেছে। তো আমি আরেকটা মাছ নিয়ে নিচ্ছি, শুধু লেজ খেয়ে আমার পেট ভরলো না, সাথে মনও ভরে নাই, কিন্তু যেটা সত্য কথা। এই জন্য আমি আরেকটা মাছ নিলাম। আর এইদিকে হচ্ছে আমি আম্মুকে বড় একটা মাছের পেটি তুলে দিচ্ছিলাম, আরেকটা মাছ দিচ্ছি, আম্মু কিছুতেই নিবে না। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।